হ্যালো ভিউয়ার্স, আদিল কামারের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক দিন পর ঘুঘু পাখি অস্ট্রেলিয়ান ডাব নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য। আজকে আমার আপডেট, আমার ঘুঘু পাখিগুলোকে আজকে একটু রোদের তাপমাত্রা, শরীরে ভিটামিন ডি লাগানোর জন্য আজকে বাইরে নিয়ে আসছি খাঁচার ভিতর থেকে। দেখেন রৌদ্রর আলো পেয়ে কী করতেছে এগুলো, মার্শাল্লাহ কি সুন্দরভাবে পাখা মেলে তাপ নিচ্ছে রৌদ্রের শীতের সকালে। এই জন্য আজকে ভিডিওটা করা। আমার দুঃখ একটাই, আমার ঘুঘু পাখি বাচ্চাগুলোকে আমি টিকাতে পারতেছি না, কারণ একটা ইঁদুর, যে ইঁদুরের জন্য আমার সব কিছু নষ্ট হচ্ছে। ইঁদুর আমাকে অনেক ক্ষতি করতেছে। ইঁদুর আমার ঘুঘু পাখির বাচ্চা, কবুতরের বাচ্চা এবং খাদ্য যা আছে সবগুলো রাত্রেবেলা আহার করে ফেলে। বাচ্চাগুলোকে জাস্ট একটু মাথার জায়গাটাতে একটু কিচি করে ঝাঁঝরা বানিয়ে ফেলে, আর কিছু করে না। আর ততটা খানা কিন্তু মেরে ফেলে এগুলোকে। এটাই কষ্ট, আর কিছু না। এই কষ্টটা অনেক খুব খারাপ লাগে যখন আমার ঘুঘু পাখিগুলোকে এইভাবে তারা মেরে ফেলে। ইঁদুর থেকে কোনো সমাধান পাচ্ছি না। ইঁদুর আমাকে অনেক ক্ষতি করতেছে। ইঁদুরের জন্য অনেক ধরনের বিষ প্রয়োগ, খাঁচা, মানে যত ধরনের আইটেম আছে সবগুলো ব্যবহার করছি। ইঁদুর থেকে রক্ষা করতে পারতেছি না। ইঁদুর অনেকগুলো, প্রায় মনে হয় 2 দিনে মনে হয় 14-15টা মারছি। এত ইঁদুর যে বলার বাইরে, আমার কিছু করার নাই এখন। এই জন্য কষ্ট লাগে, আর কিছু না। বাচ্চাগুলো টিকাতে পারি না। এই 2 জোড়া অনেক রানিং পেয়ার, অনেক ডিম বাচ্চা দেয়, কিন্তু বাচ্চা টিকাতে পারি না। তো আজকে অনেকদিন পর এগুলোকে দেখানোর জন্য ভিডিওটা করা। যারা পাখি লালন পালন করেন তারা হয়তো বারান্দা বা ছাদে, আমার যেহেতু নিচে লালন পালন করি সেই জন্য এই অবস্থা। কারণ ছাদে লালন পালন করতে চাই না, এই কারণে এখানে আমার অনেক সমস্যা ছাদে, সেজন্য ছাদে লালন পালন করতে পারি না, নিচে লালন পালন করতেছি এগুলোকে। এই অবস্থা আমার ঘুঘু পাখির। মানে খারাপ লাগে। বাচ্চাগুলো 2 জোড়া বাচ্চা টিকছি মাত্র, অনেক কষ্টে, আর টিকাতে পারি নাই। আর এখন ডিমে আছে, কিন্তু ডিম পারছে, ডিমের থেকে সরাই আনছি আইনা তাদেরকে একটু রোদ্রের তাপমাত্রা, ভিটামিন ডিটা তাদের শরীরে দেওয়ার জন্য বাইরে নিয়ে আসছি। সবসময় শীতের সময় একটু খেয়াল রাখতে হবে, তাপমাত্রা দিতে হবে। কবুতর, হাঁস, মুরগি, পাখি, বিশেষ করে পাখি যারা খাঁচাবন্দি লালন পালন করেন, এই পাখিগুলোকে অবশ্যই একটু কেয়ারফুল রাখতে হবে। শীতের সময় রোদ্রের তাপমাত্রা তাদের সাথে, তাদের ভিটামিন ডি তাদের শরীরে লাগাতে হবে, যাতে তাদের সুন্দর থাকে, ভালো থাকে। এর অবস্থা। তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা পাশে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অন্তত সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন মানুষের কাছ থেকে ভালোবাসা চাই, সেই ভালোবাসা আপনারা দিবেন, এই কামনা করি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।